হযরত আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি কাবা শরীফে তিনি হজ ব্রত পালন করার জন্য তিনি খানে কাবা তওয়াফ করতেছেন। খানে কাবা তওয়াফ কালে এক যুবককে দেখতেছে তওয়াফ করে তো পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খানে কাবা তওয়াফ করার সময় বিভিন্ন রকমের দোয়া মাসুরা হাদিসের মধ্যে বর্ণিত আছে, বিভিন্ন রকমের দোয়া পড়ে। আপনার যারা জানে তারা দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিভিন্ন রকমের দোয়া পড়া এটা হলো সুন্নাত। খানে কাবা তওয়াফ করার সময় দোয়া কবুলের সময় কিন্তু আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ওই খানে কাবা যখন তিনি তওয়াফ করতেছেন, তওয়াফকালে একটা যুবককে দেখেন। ওই যুবক তওয়াফ করতেছে, দরুদ শরীফ পাঠ করতেছে, আবার এই যুবককে ফলো করতেছে, তো আবার মসজিদে হারামে প্রবেশ করতেছে। একটা সময় দেখতেছে তো ওই দরুদ পরে আপনার প্রবেশ করতেছে, আবার মসজিদে হারাম থেকে বের হইতেছে, আবার দরুদ পাঠ করতেছে। খাবারের সময় খাবারের শুরুতে খাবারের দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তো দরুদ পাঠ করতেছে, আবার খাবার শেষে দরুদ পাঠ করতেছে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা কিউরিওসিটি বা আগ্রহ জাগলো। ওই যুবক খাবার খাইতেছে, দরুদ পাঠ করতেছে, খানে কাবা তওয়াফ করতেছে, দরুদ পাঠ করতেছে। তো ওনার মনে আগ্রহ জাগলো। ওই যুবককে আমি জিজ্ঞাসা করলাম, একদিন আমি যুবককে ডাকলাম, ও যুবক তুমি আমার কাছে আসো। যুবককে কাছে রেখে আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, হাদিসে তো খাবারের শুরুতে কি দোয়া পড়বে, খাবারের শেষে কি দোয়া পড়বে, শুতে যাওয়ার সময় কি দোয়া পড়বে, ঘুম থেকে জাগ্রত হবার পর কি দোয়া করবে, এটা তো বর্ণিত আছে। কিন্তু যুবক আমি তোমাকে কয়েকদিন ধরে দেখতেছি তুমি সব কাজের শুরুতেই এবং শেষে দরুদ পাঠ করতেছো, এমনকি খানে কাবা তওয়াফ করার সময় তুমি দরুদ পাঠ করতেছো, এর কারণ কি তুমি কি আমাকে খুলে বলবে? যুবক বলল, ওগো আল্লাহর ওলি, এর পিছনে বড় একটা রহস্য লুকায়িত আছে। তো শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি রহস্য বলো দেখি, তোমার সেই রহস্য আমি শুনবো। তো ওই যুবক আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কয়েক বছর পূর্বে আমি আমার বাবাকে নিয়ে হজে এসেছিলাম। তো আমার বাবাকে নিয়ে হজে আসার পর আমাদের সাথে কাফেলাও ছিল। তো ওই কাফেলাতে আমার বাবাও ছিল। যখন আমাদের হজ্জের কার্যক্রম শেষে আবার আমরা ঘরে ফিরবো, বাড়িতে ফিরবো, এমন সময় আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়লো। আমি আমার কাফেলাকে বললাম, আপনারা আগে চলে যান, আমি আমার বাবাকে নিয়ে পরে আমি ঘরে ফিরবো। এখন যেহেতু আমার বাবা অসুস্থ, এই জমানায় যেহেতু আপনার মাত্র 6 ঘন্টার ব্যবধানেই আপনার সৌদি আরব পৌঁছা যায়, কিন্তু তৎকালীন জমানায় ঘোড়া দিয়ে আপনার হজ পালন করতো, কেউ বা পায়ে হেঁটে হজ পালন করতো। তো ওই কাফেলার সকলেই ঘোড়া দিয়ে আপনার হজে গিয়েছিল। হজে যাওয়ার পর যখন দেখলো তার বাবা ঘোড়ার উপর আরোহণ করে, শরীরে মারাত্মক জ্বর, ঘোড়ার উপর আরোহণ করে থাকতে পারবে না, তখন তিনি কাফেলাকে বললেন, আপনারা আগে চলে যান, আমার বাবা যখন সুস্থ হবে, সুস্থ হবার পর আমি আমার বাবাকে নিয়ে ঘরে ফিরবো। তো কাফেলা চলে যায়। কয়েকদিন পর তার বাবা কিছু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর যখন মনে হলো এবার আমি আমার বাবাকে নিয়ে রওনা দিব, যখন যুবক তার বাবাকে নিয়ে রওনা দেয়, রওনা দেওয়ার সময় তার বাবা এক ঘোড়ায় আরোহণ করেছে, আর ওই যুবক আরেক ঘোড়ায় আরোহণ করেছে, বাবাকে সামনে দিয়েছে। যেহেতু এখনো পুরোপুরিভাবে সুস্থ হয় নাই, পুরোপুরিভাবে সুস্থ হয় নাই,
তার বাবাকে সামনে দিয়েছে, বাবা আপনি আগে যান। কিছুক্ষণ যাওয়ার পর তার বাবা দেখতেছি ঘোড়ার উপরে নড়াচড়া করতেছে। ঘোড়া যারা ঘুর দৌড়ে প্রতিযোগিতা করে তাদের কিন্তু স্থির থাকতে হয় ঘোড়ার উপর। ঘোড়া চালানো বা ঘোড়া দৌড়ানো কিন্তু এত সহজ ব্যাপার নয়। তো তার বাবাকে দেখতেছি ঘোড়ার উপর, কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছি যে সে ব্যক্তি আর ঘোড়ার উপর স্থির থাকতে পারতেছে না। তখন তার বাবাকে নিয়ে এক মরুভূমির প্রান্তরে থেমে যায়। তো বাবার শরীরে হাত দিয়ে দেখে বাবার শরীর পুনরায় অসুস্থ হয়ে যাচ্ছে। আবার তার বাবার শরীরে জ্বর আসতেছে, প্রচন্ড রকমের জ্বর। এবার যুবক যখন দেখলো তার বাবা এখন আর ঘোড়ার উপর আরোহণ করে সামনে এগোতে পারবে না, যুবক মরুভূমির প্রান্তরে তার বাবাকে নিয়ে অবস্থান করলো। সন্ধ্যা গনিয়ে আসতেছে। যুবক বলল, এই মুহূর্তে আমি আমার বাবাকে যে ডাক্তার দেখাবো, আশেপাশে কোনো ডাক্তারও নাই, আশেপাশে কোনো বাড়িও নাই। যখন যারা হজে যায় তারা বিমান থেকে দেখতে পায় মরুভূমির যখনই জেদ্দা থেকে বিমান উড়াল দেয়, কিছুক্ষণ পর থেকে মরুভূমি শুরু হয়ে যায়। এখনো মরুভূমি। তৎকালীন জমানায়, বহু বছর আগের কথা, আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহির জমানায় তো মরুভূমির প্রান্তরে কেউ নাই, কাকে ডাক্তার দেখাবে? যুবক চিন্তা করতে 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 সন্ধ্যা যখন গনিয়ে আসছে, রাত্র গনিয়ে আসতেছে, তার বাবাকে খাদমত করতেছে, পানি ঢালতেছে। তার হাওদায় ব্যাগ তার সাথে যতটুকু পানি ছিল মাথায় পানি ঢাললো। মাথায় পানি ঢালার পর দেখতেছে আর জ্বর আরো বাড়তেছে। একটা সময় যখন রাত্র বেশি গনিয়ে আসছে, তার বাবার জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ হয়ে যাওয়ার পর ওই যুবক আরো চিন্তায় পড়ে গেল, না জানি আমার বাবাকে নিয়ে এখন আমি কোথায় যাব। তো চিন্তা করতে করতে একটা সময় দেখতেছে তার বাবার অসুস্থতা এত বাড়তেছে যে অসুস্থতা হইয়া একটা সময় ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিয়ে ইন্তিকাল করে গিয়েছেন। তো যুবক আবার চিন্তায় পড়ে গেল, এখন আমি আমার বাবাকে কোথায় দাফন করব, কোথায় গোসল দেব? চিন্তা পড়ে গেলেন। চিন্তায় করতে করতে একটা সময় তার বাবার চেহারা দেখতেছি কালো কুৎসিত হয়ে যাইতেছে, এত কালো হয়ে যাচ্ছে যে দেখলে ভয় পাই। যুবক আরো চিন্তায় পড়ে গেল, হাই হাই, এইমাত্র বাবা হজ থেকে ফিরতেছে, কানে খাবা তওয়াফ করে ফিরতেছে। মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করবে, আমার বাবা এই মুহূর্তে যদি কেউ দেখে বলবে হজ থেকে ফিরে আসতেছে, চেহারা থাকবে উজ্জ্বল, কিন্তু এখন দেখা যাইতেছে চেহারা কালো কুৎসিত হয়ে গেছে, মানুষ দেখে ভয় পাবে। তো যুবক চিন্তায় পড়ে গেল, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করলো, নামাজ আদায় করে কান্না করতেছে, হায় আল্লাহ, আমি আমার বাবাকে এই মুহূর্তে আমি কোথায় নিয়ে যাব? তো কান্না করতে করতে, নামাজ পড়ে কান্না করতে করতে ওই যুবক ঘুমিয়ে যায়। ঘুমিয়ে তিনি স্বপ্নে দেখলেন এক আল্লাহর ওলি সাদা ধবধবে পোশাক পরা, এক আল্লাহর ওলি সাদা ধবধবে পোশাক পরা, পাগড়ি পরিহিত, চাদর আবৃত ব্যক্তি ও তার বাবার কাছে আসলেন। তার বাবার কাছে এসে তার বাবার ওই কালো কুৎসিত চেহারাটাকে স্পর্শ করে দিলেন। স্পর্শ করে দেওয়ার পর তার চেহারাটা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল। যুবক স্বপ্নের মধ্যেই দেখতেছে। স্বপ্নের মধ্যে দেখার পর যখন পিছন দিক থেকে দেখলো ওই আল্লাহর ওলিকে, পিছন দিক থেকে দেখার পর আবার তিনি যখন চেহারা স্পর্শ করে চলে যাইতেছেন, ওই যুবক স্বপ্নের ভিতরেই ওই আল্লাহর ওলির পায়ে একদম পায়ে ধরে অনুরোধ করতে দেখলো, গো আল্লাহর ওলি, আপনি কে? এই বিপদের মুহূর্তে আমার বাবার চেহারা যেখানে কালো কুৎসিত হয়ে যাইতেছে, এই সময় আপনি আমার বাবার চেহারাকে স্পর্শ করে দেওয়ার কারণে আমার বাবার চেহারাটা পূর্ণিমা চাঁদের নেই উজ্জ্বল হয়ে গেল, আপনি কে? তখন ওই আল্লাহর ওলি উত্তর দিল, আমি হলাম সরওয়ারে দু জাহান, আকায়ে নামদার তাজদারে মদিনা,
জনাবে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পরিচয় দিলেন। তো যুবক অবাক হয়ে গেল, অবাক হয়ে জিজ্ঞাসা করতেছেন যে আমার বাবা এমন কি আমল করলেন ইয়া রাসূলুল্লাহ, যে আমলের কারণে আপনি মরুভূমির প্রান্তরে এসে রওজায়ে আতহার থেকে আপনি জাগ্রত হয়ে আমার বাবার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে দিলেন। ঘটনা সংক্ষেপ করতেছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তোমার বাবা দুনিয়ার বুকে যদিও গুনাহ করত, ফেরেশতারা আমার কাছে অভিযোগ করেছে, কিন্তু আমার কাছে যে সমস্ত বান্দা আমার উম্মতগণ আমার উপর দুরূদ পাঠ করে, একদল ফেরেশতা আছে যারা আমার উপর দুরূদ পাঠ করে প্রতিদিন নিয়মিত, তারা আমার কাছে দুরূদকে উপস্থাপনা করা কে কতবার বলল। তোমার বাবার গুনাহের কারণে দুনিয়ার বুকে যে গুনাহ করেছিল, এই গুনাহের কারণে তার চেহারা কালো কুৎসিত হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যখন বিকাল বেলায় যখন তোমার বাবার যখন আমার কাছে আমলনামা ফেরেশতারা উপস্থিত করলো, আমি তোমার বাবার নামে দেখি কোনো দুরূদ নাই। তোমার বাবা প্রতিদিন জীবিত অবস্থায় যদিও সে গুনাহগার ছিল, কিন্তু প্রতিদিন সে আমার নামে সে আমার উপর 300 বার দুরূদ পাঠ করত। 300 বার প্রতিদিন আমার উপর দুরূদ পাঠ করত। কিন্তু আজকে যখন আমি দেখলাম তোমার বাবার আমলনামা শূন্য, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা, আমার ওই মজনু, আমার ওই আশেক, আজকে তার আমলনামা শূন্য কেন? তখন ফেরেশতা আমার কাছে উত্তর দিল, আপনার অমুক বান্দা, আপনার অমুক উম্মত বা মজনু, আপনার অমুক আশেক ওই মরুভূমির প্রান্তরে আজকে সেই ইন্তিকাল ফরমাইছেন, যার কারণে তার আমলনামায় আজকে 300 বারের দুরূদের আমলনামা লেখা হয় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই মজনু এবং আশেক আমার উপর প্রতিদিন 300 বার দুরূদ পাঠ করত, 300 বার দুরূদ পাঠ করত, আজকে তার আমলনামা যখন আমি শূন্য দেখলাম, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, সে মৃত্যুবরণ করেছে, মরুভূমির প্রান্তরে জানাজা দেওয়ার লোক নাই, গোসল দেওয়ার লোক নাই, কোথায় দাফন করবে তা সেই সমস্ত লোকও নাই। তখন আমি আল্লাহর রাসূল আমার সেই আশিকের কারণে রওজায়ে আতহার থেকে আমি উঠে আমি আমার সেই উম্মতের চেহারাকে, আমি আমার সেই আশিকের চেহারাকে আমি স্পর্শ করে তার চেহারাকে নূরে নূরান্বিত করে দিলাম। এই জন্য দুরূদের অনেক ফজিলত আছে। এই জন্য উঠতে বসতে যখনই আমরা সময় পাবো দুরূদ পাঠ করব। মুহতারাম হাজরিন, শুরু করার আগে যেহেতু সিগন্যাল আসলো, আমি সূরাতুল আসর পাঠ করেছিলাম আপনাদের সম্মুখে। ছোট্ট সূরা, কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরায় তিনি সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, কালের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত একটি হায়াত দান করেছেন, কারোবার 60 বছরের, কারোবার 70 বছরের, কারোবার 80 বছরের। তো আমাদের 60 বছরের জিন্দেগি হলো আমাদের মূলধন। এই মূলধন আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে ব্যবসা করতেছেন। কিসের ব্যবসা করতেছেন? আল্লাহ আমাদের সাথে জান্নাতের ব্যবসা করতেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান মাল সব কিছু খরিদ করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে আল্লাহ খরিদ করে নিয়েছেন? জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তো আমার এই 60 বছরের জিন্দেগি হলো আমার মূলধন। এই 60 বছর জিন্দেগি থেকে যখন আমার একদিন অতিবাহিত হয়ে যাইতেছে, একদিন অতিবাহিত হয়ে যাইতেছে, তো 60 বছর থেকে এবার আমার একদিন কম। আমার 60 বছর জিন্দেগি থেকে যখন 2 দিন কমে যাবে, তো এই ক্ষেত্রে আপনার সমস্ত মানুষই যখন হায়াত আমার মূলধন কমতেছে, এই দিক থেকে সমস্ত মানুষই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই জন্য মানুষের হায়াতটাকে বরফের সাথে তুলনা করা হয়। ওরে ওমর মিসলে বরফ কাম, চুবকে চুবকে রফতা রফতা দম বদাম, চুবকে চুবকে রফতা রফতা দম বদাম। একটা বরফের টুকরাকে যখন আপনি এমনিতে রেখে দিবেন, তখন দেখবেন ওই বরফের টুকরাটা আস্তে 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 কিন্তু ফুটা ফুটা পড়তে পড়তে শেষ হয়ে যাইতেছে। ঠিক তদ্রূপভাবে আমার আপনার জীবনটাও কিন্তু সেই বরফের মতো একদিন চলে যাচ্ছে, একটা মুহূর্ত চলে যাইতেছে। তো আমার জীবন থেকে, আমার হায়াত থেকে, মূলধন থেকে আমার সময় কমে যাইতেছে, আমার হায়াত কমে যাইতেছে। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তারা কখনো তাদের মূলধন যদিও শেষ হয়ে যাইতেছে, কিন্তু তাদের মাঝে শুধু পার্থক্য থাকবে মৃত্যু। এই দুনিয়ার জীবন শেষ করে সে এই দুনিয়ার জীবন শেষ করে সাথে সাথেই আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবে। 4 শ্রেণীর মানুষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 4 শ্রেণীর মানুষ হলো, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ঈমানের কত দাম, ঈমানের কত দাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফফার অবস্থা থেকে যখন তিনি ঈমান আনয়ন করলেন, তার আমলের পাল্লা এত ভারী হয়ে গেছে। কেমন ভারী হয়ে গেল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তারকারাজের রাত্রিতে, চাঁদনী রাত্রিতে তিনি বাহিরে যখন দুজনে খুনসুটি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন যখন আপনার আলোচনা করতেছেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে আসমানে এত তারকা দেখা যাইতেছে, এই আসমানের তারকার সমতুল্য কি কারো আমল আপনার উম্মতের কারোর মধ্যে কি এত আমল কারো আছে? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আল্লাহ রাসূল হয়তোবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, যেহেতু ওনার বাবা। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই আসমানে যত তারকারাজি আছে, এই আসমানে তারকারাজির সমতুল্য আমার এক উম্মত আছে, আমার এক সাহাবা আছে। সেই সাহাবার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে করছিলেন হয়তোবা আমার বাবার নাম বলবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর রাসূল, এই আসমানে তাহলে আমার বাবার কি অবস্থা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কি অবস্থা জানোনি? তোমার বাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি আবু বকরের ওই আমার সাথে যে গারে সওরে এক রাত্র ছিল, ওই রাতের আমল যদি আবু বকরের রাখা হয়, উমরের সারা জিন্দেগীর আমল ওই আবু বকরের এক রাতের আমলের কাছে হালকা হয়ে যাবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পর আকাশের তারকা সমতুল্য তার আমল হয়ে গিয়েছিল।
তো ঈমানের মূল বুনিয়াদ হলো আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা। যত আম্বিয়া মুরসালিন, যত নবী এসেছেন, গাউস কুতুব ওলি আল্লাহ যত এই পর্যন্ত এসেছেন, আলেম উলামা, এখনো সেই কালেমার উপরই দাওয়াত দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করার কারণে পিছনের যত গুনাহ খাতাগুলো আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কিভাবে মাফ করেন? কোন ব্যক্তি যদি, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপনা করবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর তার সামনে 99টা দাফতরি খাতা, 99টা আমলনামা তার সম্মুখে পেশ করা হবে। অতঃপর তাকে বলা হবে, ওগো আমার বান্দা, তুমি কি এর আমলনামার কোনো কিছু অস্বীকার করতে পারো? তখন ওই বান্দা বলবে, না আল্লাহ, আমি এর কোনোটাই আমি অস্বীকার করতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি এর খাতাগুলো 99টা দাফতরি খাতা, তোমার এর ভিতরে যা কিছু আছে সব কিছুই তুমি ছোট গুনাহ করেছিলা এর মধ্যে আছে, তুমি বড় গুনাহ করেছিলা এর মধ্যে আছে। কিয়ামতের দিন সেদিন আমলনামা হাতে পাইয়া এমন বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই, এটা কেমন আমলনামা? এখানে দেখতে পাচ্ছি, বান্দা বলবে, এখানে কোনো ছোট্ট আমলও আমার এখানে ছেড়ে দেয় নাই এবং কোনো বড় আমলও এখানে আমার ছেড়ে দেয় নাই, সব কিছু লিপিবদ্ধ ভাবে। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন ওই আমল নামার পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার আমল নামার পাল্লা হালকা হয়ে যাবে সে হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ হবে। তো ওই ব্যক্তি 99টা গুনাহের খাতা যখন দেখবে বলবে, আল্লাহ, আমি আর কোনোটাই অস্বীকার করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আলাদাভাবে উপস্থিত করেছিলেন, বলবেন, বান্দা, তোমার একটা আমল আমার কাছে হেফাজত বা সংরক্ষিত আছে, আজকে তোমার প্রতি কোনো রকম জুলুম করা হবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা, চলো, তোমার এই 99টা দাফতরি খাতা বা গুনাহের খাতা এক একটা কত বড় হবে, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত বড় হবে। আল্লাহ বলবেন, তোমার এই 99টা আমলনামা, ওই সামান্য একটা তুমি আমল করতে নিয়মিত, সেই আমলটা হলো তুমি নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমল করতা। বান্দা, তুমি যেহেতু এই আমল করতা, নিয়মিত যেহেতু তুমি আমল করতা, চলো দেখি ওই আমলটা একটি কাগজের টুকরায় লিপিবদ্ধ করা হবে, আর তোমার ওই 99টা যে দাফতরি খাতা, গুনাহের খাতা, আমলনামা, ওইগুলাকে আরেক পাল্লায় রাখা হবে। যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাগজের টুকরা যদি 99টা দাফতরি খাতার তুলনায় পারে হয়ে যায়, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাত পাবে। বান্দা অবাক হয়ে বলবে, আয় আল্লাহ, এত ছোট্ট একটা কাগজের টুকরা, ওই আমার 99টা যে গুনাহের খাতা আছে তার তুলনায় তো কিছুই না। আল্লাহ বলবেন, আরে বান্দা, চলো চলো। তখন ওই ব্যক্তি যখন চলবে এবং তার আমলনামা যখন ভারী হবে, আমলনামা যখন ওজন করা হবে, তখন দেখতে পাবে যে ওই 99টা গুনাহের খাতা তার ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কাছে হালকা হয়ে যাবে। এই জন্য ঈমানের মূল বুনিয়াদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে পারবেন? ছায়ের আড্ডায় আমরা বসে থাকি, দোকানে আমরা গীবত করি, যতবার ছায়ের আড্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া নেই, বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করে আবার আল্লাহ আমাকে আপনাকে মায়া নিয়ে ডাকবেন, ওগো আমার মানব, ও আমার বান্দাগণ, ইয়া আইয়ুহাল ইনসান, ওগো আমার মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি রবের ব্যাপারে, আমি পালনেওয়ালা রবের ব্যাপারে কিসে তোমাকে ধোঁকায় ফেলালো? তুমি দোকানে বসে চায়ের আড্ডায় মগ্ন হয়ে যাও, তুমি তোমার হায়াতের সময়ের কদর করতেছো না। তুমি কেন তোমার জবান দিয়ে আমার
জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ এই জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলতেন, ইয়া সাহাবী জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, যারা এত কাছে থেকে রাসূলকে দেখেছেন, রাসূলের উপর ওহী অবতীর্ণ হয়েছে দেখেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। যেমনি ভাবে আমরা প্রত্যেকটা বছরই দেখবেন দোকানের নবায়ন করে, গাড়ির নবায়ন করে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও গো আল্লাহ, আমরা আমাদের ঈমানকে, ও গো আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি জিকির করো। এই জন্যই সেই ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এক নাম্বার হলো ঈমানদার মুমিন, যে ঈমানদার মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাক করেছে। দ্বিতীয় নম্বরে ব্যক্তি হলো, যে চার শ্রেণীর দ্বিতীয় নম্বরে ব্যক্তি হলো ওয়ামিলুস সলিহাত, যারা সৎকর্ম আঞ্জাম দেয়, যারা ভালো কাজ করে, মন্দ কাজকে যারা পরিত্যাগ করে। যেহেতু সময় অল্প, এইগুলা পরিত্যাগ করতেছি ইনশাআল্লাহ, আলোচনা দীর্ঘায়িত না করে তৃতীয় নম্বরে ব্যক্তি হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা কি করে পরস্পরকে সত্য, আপনার কি করে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়। আপনার কি চার শ্রেণীর মধ্যে আপনার দুই শ্রেণীকে ব্যক্তিগত আমল, নিজে ব্যক্তিগত আমল, যে আমি আমার ঈমানকে খাঁটি করব, আমি আমার ঈমানকে মজবুত করব। আর দুইটা আমল হলো আপনার কি আমার পরিবার, সমাজ, আমার রাষ্ট্র ইত্যাদিকে নিয়ে। আর হলো দুইটা আমল, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আপনার কি করে অন্যকে সৎ কাজের আদেশ দেয়, অন্যকেও আপনার সদুপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং কি করে সে ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, কোন ব্যক্তি আপনার ব্যক্তিগত আমলেই আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু ব্যক্তিগত আমল যে আল্লাহ সন্তুষ্ট নয়, যদি আমার পরিবার নিয়ে, যদি আমার সমাজ নিয়ে, যদি আমার রাষ্ট্র নিয়ে যদি আমি চিন্তা ভাবনা না করি, তাহলে শুধু ব্যক্তিগত আমলই আল্লাহর কাছে গৃহীত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে একবার বললেন, ওগো জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ওগো জিবরাইল, অমুক অঞ্চলটাকে তুমি একদম ধ্বংস করে দাও। তো জিবরাইল আমিন ওই অঞ্চলে গিয়ে আগে তথ্য নিলেন, যেরকম ভাবে আমাদের কারো পাসপোর্ট করতে গেলে পুলিশ হিসাব ভেরিফিকেশনের জন্য তথ্য নেই। তো জিবরাইল আমিন ওই এলাকায় এসে তথ্য নিলেন। তথ্য নিয়ে দেখেন এক ব্যক্তি, আল্লাহওয়ালা এক ব্যক্তি, তার বাম কাঁধের ফেরেশতা এখনো তার গুনাহ লেখাই শুরু করে নাই, এত আমল করতেছে, কিন্তু বাকি যারা আছে সমস্ত মানুষ গুনাহের মধ্যে লিপ্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন আবার ফিরে গেলেন, ওগো আল্লাহ, আপনি যেই অঞ্চলটাকে ধ্বংস করে দিতে বললেন, ওই অঞ্চলে একজন ব্যক্তি আছে যে আজ পর্যন্ত গুনাহ করে নাই। আল্লাহ, অমুক ব্যক্তিকে রেখে আমি কিভাবে ওই অঞ্চলটাকে ধ্বংস করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তি শুধু নিজের বুঝটাই বুঝলো, আর কারোকে এই কালেমার দাওয়াত নিয়ে, এই কালেমার হাকিকত নিয়ে আর কারো ধারে যাই নাই। যেহেতু সে নিজের স্বার্থপরের মতো আমল করেছে, আর কারো কাছে যাই নাই। যাও তুমি ওই অঞ্চলের সবাইকে ওই নেক ব্যক্তি সহ, যে ব্যক্তি আল্লাহ বলেছিল, ওই ব্যক্তি সহ তুমি ধ্বংস করে দাও। এই জন্যই শুধু নিজে আমল করলেই চলবে না, অন্যকেও সেই আমলের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দিতে হবে। আজকে সত্য কথা বললে তো বিভিন্ন রকমের যাই ঝামেলা আমাদের মধ্যে আসে। অনেকেই সত্য কথা বলে না, কেডা যায় এত ঝামেলা। এই জন্যই শুধু একা আমল করলে চলবে না, যত ঝড় ঝাপটা এসব, আমার রাসূল যদি এত ঝড় ঝাপটা ইত্যাদি সত্য করে যদি এই আজ পর্যন্ত ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারেন, তাহলে আমি তার উম্মত হইয়া যদি আমি আমার
ঈমানকে শুধু খাঁটি করে শুধু চলবে না, আমি তার উম্মত হইয়া আমাকেও সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। জুলুম, অত্যাচার, নিপীড়ন যত কিছুই আমার উপর আসুক না কেন সব কিছু সহ্য করেই দিনের পথে বলিয়ান হয়ে দিনের পথে আপনার কি কণ্ঠস্বরকে আপনার উঁচু করে এই আল্লাহু আকবরের ধ্বনি এবং ওই দিনের দাওয়াত আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, সময় স্বল্পতা, মাত্র 10 মিনিটের সিগন্যাল দিয়েছিল, সেখানে 20 মিনিট চলে গিয়েছে। হাদিসের ভিতরে যাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, আমলের যে দুরুদের একটা আমল, এর ভিতরেই কথার মধ্যে একটা চলে আসছে দুরুদের আমল আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আমল। আমি নিজে আমল করি, অন্যকে আমলের দাওয়াত দেই। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুরুদের আমল, লা ইলাহা ইল্লাল্লাহর আমল এবং অন্যকে দাওয়াত দেওয়ার সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।